স্কুল থেকে আসার পথে বাজার থেকে কি কিনে আসলাম, মুরগি নিয়ে আসলাম 2 কেজি। এখানে 2 কেজির একটু বেশি আছে। কাঁচামরিচ, করলা, আর এখানে নিয়ে আসছি বেগুন। আমি সাদা বেগুনটা আজকে আনছি। এই বেগুনটা খাইতে অনেক টেস্টি, তাই সাদাটা নিয়ে আসছি। আর একদম একদম লকলকা আগা সহ দেখুন কালের পুঁই শাক নিয়ে আসছি। বাজারে গেলে অনেক কিছুই নিতে ইচ্ছা করে, কিন্তু এত দাম দাম দেখলে আর কোনোটাই ভালো লাগে না। এবার আমি মুরগিটা কাইটা রেডি করি, কারণ মুরগি ছাড়া তালহা খাবেই না। 2 দিন ধরে মুরগি রান্না হয় না, ওর একদম খাইয়া পেটই ভরে না। আগে মুরগি কাইটা একটু রেডি করে নেই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 12:30 বেজে গেছে। আমি অল্প করে একটু মুরগি কেটে সব মশলা দিয়ে মাখাই আমি রাইস কুকারে বসাই দিতেছি, কারণ গ্যাস নাই। কখন গ্যাস আসে এটার কোনো ঠিক নাই। গতকাল আসছিল 4টার দিকে, প্রায় 4টাই বেজে গেছে। 3:50-এ আসছিল গতকাল গ্যাস। ভালো করে মাখায় নিলাম সব মশলা দিয়ে, একটু কাঁচা তেল দিয়ে সব কিছু দিয়ে মাখাইছি। এখন রাইস কুকারে বসায় দিই। বসায় দিলাম, চুলা অন করে দিলাম। মুরগির মাংসটা হয়ে গেছে, আমি এখন নামায় ফেলবো। আর রাইস কুকারে রান্না করার মতো আমি আরেকটা তরকারি রেডি করতেছি। এখানে নিলাম 5 মিশালি মাছ, আর এখানে নিলাম একদম কচি কচি 3-4টা পুঁই শাকের আগা, সাথে আছে একটা আলু। এই পুঁই শাকের আগা দিয়ে আমি এই 5 মিশালি মাছগুলো একটু হালকা ঝোল রেখে চচ্চড়ি করব। এবার শাকগুলা কাটটা রেডি করে ফেলি। মুরগি তরকারিটা হয়ে গেছে। অল্প করে গ্যাস চলে আসছে, এখন 1:30 বাজে। আমি ছোট মাছটা আগে বসাই দিই। বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, অল্প করে একটু দিয়ে দিলাম হলুদ, আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন স্বাদ মতো দিয়ে দিব লবণ। মশলা কষানি হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। এখন আমি ছোট মাছ দিয়ে দিব। মাছটা কষায়া তারপর আমি পুঁই শাকের ডাঁটা দিয়ে দিব। পুঁই শাকের পাতাগুলো আলাদা করে ফেললাম, আর আলু আর ডাঁটাগুলো দিয়ে দিলাম কষানিতে। এটা অর্ধেক সিদ্ধ হইলে আমি পাতা দিয়ে দিব। আর এখানে মাছগুলো উঠায় রেখে দিলাম, কারণ একদম ছোট ছোট মাছ, ডাঁটার সাথে লাড়া দিলে মাছগুলো ভেঙে যাবে। পরে আমি উপরে দিয়ে দিব। এদিকে মুরগি তরকারি কিন্তু নামাই ফেললাম অলরেডি। তালহার খাওয়া শেষও হয়ে গেছে, তালহার জন্যই আমি তাড়াতাড়ি করে রান্না করছি। ডাঁটাগুলি কষানি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এখন দিয়ে দিই পাতাগুলো।
একটু করলা কাটতে নিলাম, করলা ভাজি করে ফেলি যেহেতু গ্যাস আসছে। করলা ভাজিটা বসাই দিতেছি। এখন দিয়ে দিব অল্প একটু হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আজকের ভাজিতে আমি আলু দিই নাই, খালি করলাই, কারণ এমনি সময় নাই, আলু কাটারও সময় নাই। কোন সময় আবার হঠাৎ করে গ্যাস চলে যায়। করলা ভাজি নামাই ফেললাম, ছোট মাছও নামাইলাম, মাংস তো আগেই নামাইছি। আজকে দুপুরে রান্না বান্না শেষ হয়ে গেছে। আজকে দুপুরে ছোট মাছের চচ্চড়ি, সাথে আছে পুঁই শাকের আগাডুগা, মুরগির মাংস আর করলা ভাজি। এই পর্যন্তই, ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।